হ্যালো বন্ধুরা, মই অন্তরা চলে আসলাম আরেকটা নতুন মাখামাখির ভিডিও নিয়ে। আজকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আম দিয়ে কি করব। হ্যাঁ, আজকে হচ্ছে পোড়া আমের শরবত বানাবো। আমরা সবাই পোড়া আমের শরবতের জন্য এত রিকোয়েস্ট করতেছিলে, আমি সত্যিই দিতে পারছিলাম না একটু সমস্যার কারণে। আর প্রতিদিন যে পরিমাণ গরম পড়তেছে, দুপুরবেলা একটু কাঁচা আমের শরবত হলে কিন্তু পেটটাও ঠান্ডা থাকে, সাথে হচ্ছে মাথাটাও ঠান্ডা থাকে। আজকে আমি একটা আম দিয়েই বানাবো। আমটা কিন্তু বেশ বড়ই ছিল। আমের গায়ে সরিষার তেল ভালো করে লাগিয়ে পুড়িয়ে নিচ্ছি। আমাদের হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে, যার কারণে চুলাই পোড়াই নিচ্ছি। আজকে সাটা উঠে একটা দুষ্টু ফলোয়ার কমেন্ট করেছে, বৌদি একটু বিচুটি পাতা মাখা করেন। হাই হাই, বিচুটি পাতা মাখাবো কি করে, আমি তো ধরতেই পারবো না। তারপরে জান্নাত আপু কমেন্ট করেছে, আপু মরিচ মাখা করেন। অবশ্যই আপু ট্রাই করব। তো ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর তোমরা কি কি রেসিপি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও। তো দেখো, আমের খোসা ছাড়িয়ে ভালো করে আমি কিন্তু পিস পিস করে কেটে নিয়ে এখন ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করে এখন ঢেলে নিচ্ছি। আর এই যে জল দিয়ে দিচ্ছি, জলের ভিতর কিন্তু জিরের গুঁড়া দিছি, চিনি দিছি, লেবুর পাতা দিছি। হ্যাঁ, জিরের গুঁড়ো কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কোনো টেস্ট পাবে না। তারপর একটু বিট লবণ দিয়ে দিলাম। ভালো করে গুলিয়ে নিলে আমাদের পোড়া আমের শরবত রেডি। তারপরে এখন গ্লাস রেডি করতেছি। দেখো, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মিক্স করে এখন গ্লাসটা ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে ভালো করে তার চারপাশে লাগিয়ে শরবতটা ঢেলে দিচ্ছি। ও কি যে টেস্ট হয়েছে, তোমরা একদিন ট্রাই করো বাড়িতে। গরমের দিনে দুপুর বেলা জাস্ট জমে যাবে, পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা। আর হ্যাঁ, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।